আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছের এই রেসিপিটি থাকলে আপনি 2 প্লেট ভাত এক নিমিষে খেয়ে ফেলবেন। এত বেশি মজার হয় এই রেসিপিটি। আমার আজকের রেসিপিটি দেখে একবারের জন্য হলেও ট্রাই করবেন, অনেক বেশি স্বাদ পাবেন এই রেসিপিতে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে কিভাবে এই তেলাপিয়া মাছের ইউনিক রেসিপিটা বানিয়েছি, ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি, এখন ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। তো এ পাটও আমি এভাবে কেটে নিয়েছি, আর পরের পাটটাও ঠিক এইভাবে আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন আমি একটা সাইডে রেখে দিব। তারপর একটা মশলা তৈরি করব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে তেলাপিয়া মাছের ভিতরে আর এইভাবে উপর দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। তো আমি এখন হাত দিয়ে এরকম করে খুব ভালো করে এই মশলাগুলো মাছের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি ফ্যানের মধ্যে মশলা দেওয়া তেলাপিয়া মাছটা দিয়ে দিব। তারপরে এখন আমি টমেটোগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন টমেটো। আমার কাছে মনে হয় যে টমেটো একটু বেশি দিলে খেতে কিন্তু স্বাদটা ভালোই আসবে, তাই আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিলাম। তারপরে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম। আপনারা চাইলে ঝাল কম বেশি দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সবগুলো পেঁয়াজ কুচি করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই ভর্তার স্বাদ যদি দ্বিগুণ বাড়াতে চান তাহলে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি, ঢাকনা দিয়ে রেখে দিব যাতে খুব ভালো করে সিদ্ধ। তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোর উপরের এই খোসাগুলো আমি এভাবে করে ফেলে দিচ্ছি। অবশ্যই খোসাগুলো ফেলে দিতে হবে। তো আমি একটু পানিতে হাত ভিজিয়ে আবার খোসাগুলো উঠাচ্ছি। এরকম করে সবগুলো খোসা উঠিয়ে নেওয়া শেষ। এখন আমি এ পাট ও পাট করে উল্টিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিলাম, এগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি আর একটু ব্রাউন কালার করে নেব। তারপরে এখন আমি মাছটাকে এ পাট উল্টে দিব। তারপরে এই পাট হয়ে গেছে, এখন ওই পাট উল্টে দিলাম। এখন আমি এটা ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব এই পেঁয়াজগুলো। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম আর মাছটা একটু রেখে দিব এপাট ওপাট করে হয়ে যাওয়ার জন্য। তো মাছটাও হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে নেব আর ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিলে এটা খুব ভালো করে হাত দিয়ে মুড়তে নেওয়া যাবে। আর কাঁটাগুলো আমি এই কাঁটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি, আর হাত দিয়েও কয়েকটা কাঁটা বের করে নিচ্ছি। তো সবগুলো কাঁটা আমি এরকম করে ছোট বড় সব কাঁটা বের করে নেওয়া শেষ। তারপরে কয়েকটা ছোট ছোট আছে, তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মুড়তে নেব। আর এটা কিন্তু শিলপাতা বাটার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মতে নেওয়া যায়। এটার টেস্টও ভালোই আসবে। শিলপাতা না বেটে হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিলেও খুব ভালো একটা টেস্ট আসবে। তো আমার আজকের এই তেলাপিয়া মাছের ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ জমে যাবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।